আমরা আসলে স্বাধীন। আমাদের স্বাধীনতা হচ্ছে যখন আমরা ভগবানের সাথে নিজেকে যুক্ত করব, যখন আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা, নিত্য ধামে গিয়ে ভগবানের সেবা করতে পারবো, তখন আমরা আমাদের স্বাধীনতা, পূর্ণ স্বাধীন আমরা হব। তাহলে আমরা বদ্ধ, আমরা কন্ডিশন, আমরা পরাধীন। এই জগতে আমরা মায়ার অধীন, গুণের অধীন। যে গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি, সত্য রজ তম গুণ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তো এখন আমরা প্রয়াস করছি ভগবানের প্রতি উন্মুখ হওয়ার জন্য, এবং এই সকাল সকাল আমরা নাম জপ করি। আপনাদের সবাই নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগুক বা না লাগুক, করতে করতে ভালো লাগবে যে আমরা আমাদের প্রভু প্রার্থনা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে, হরে মানে হে রাধা, হরে কৃষ্ণ হরে, হে কৃষ্ণ সর্ব আকর্ষক। ভগবানের অনন্ত নাম রয়েছে, কিন্তু সব নাম আমরা করছি না। আমরা হরে গোবিন্দ বলতে পারতাম, হরে শ্যাম সুন্দর বলতে পারতাম, হরে শ্যাম সুন্দর শ্যাম সুন্দর হরে হরে। কিন্তু আমরা হরে কৃষ্ণ কেন বলছি? কারণ ভগবানের যত নাম আছে তার মধ্যে সর্বোপরি হচ্ছে এই নাম, কৃষ্ণ নামটা। কৃষ্ণ মানে হচ্ছে সর্ব আকর্ষণ। যেহেতু আমরা এই যে আমাদের জড়জগতের মধ্যে এখন আমাদের আকর্ষণ, আমাদের এখন আকর্ষণ কোথায়? না জড়জগতে, বিষয়ের মধ্যে। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, বন্দনা করতে হয়। এটা একটা ভক্তির অঙ্গ, বন্দনম। অন্যভাবে ভগবানের কাছে বিজ্ঞপ্তি জ্ঞাপন করতে হয়, বিশেষ ভগবানের কাছে জানাতে হয়। এটা ভগবানের সাথে ভক্তের একটা সম্বন্ধ হয়। ভগবানের আলেখ্য বা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে ভগবানের কাছে কাঁদতে হয়, কেঁদে কেঁদে বলতে হয়, বিষয়ে যে প্রীতি রে আছয় আমার, বিষয়ে যে প্রীতি রে। বিষয়ের মধ্যে প্রীতি কি আছে? আপনাদের হয়তো কমছে, আমার তো পূর্ণরূপে আছে। জড়জাগতিক ভোগ বাসনা, জড় রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই জন্য লালায়িত ইন্দ্রিয়গুলো সর্বদা। এই বিষয়ের প্রীতি যেরকম ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, সেই মতো প্রীতি বিষয়ে যখন আমরা দেখি, বিষয়ের সাথে যদি ইন্দ্রিয় সংযোগ হয়, ইন্দ্রিয়গুলো যে একদম লাফিয়ে পড়ে সেইগুলোকে ভোগ করার জন্য, প্রবৃত্ত হয়ে যায়। এটা হচ্ছে প্রবৃত্তি বা স্বভাব। জড়জাগতিক কোন একটা বিষয়, সেটা দেখে আমাদের অনুরাগটা সেদিকে চলে যাচ্ছে কিনা, কোন একটা আমরা কিছু দেখলাম বারবার ওটা দেখতে ইচ্ছে করছে কিনা, তার মানে আমার অনুরাগটা সেইখানে। আর কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ নাম করে যদি তার প্রতি অনুরাগ হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রকৃত বিষয় বা প্রকৃত স্বভাব। আমাদের গ্রো করছি আমরা ভগবানের দিকে। বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণ তোমার। মন অত্যন্ত দুর্বার, ইন্দ্রিয়গুলো অত্যন্ত দুর্বার। তাই ভগবানের কাছে কোনো সময় প্রার্থনা করে বলা হচ্ছে যে, হে গোপীনাথ, আপনি গোপীদের নাথ, আপনি আমার এই নিবেদন শুনুন। গোপীনাথ 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 হে গোপীনাথ।
মম নিবেদন শুনো গোপীনাথ, মম নিবেদন শুনো। আমি বিষয়ী দুর্জন সদা কামরত, বিষয়ী দুর্জন। আপনাদের কথা বলা হচ্ছে না, আপনারা তো বলতে পারেন আমরা তো দুর্জন নই, আমরা সজ্জন। প্রভু কেন দুর্জন বলছেন? আচার্য নিজের কথাই বলছে, আমরা আমাদের কথাই বলছি। বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। আমার কোনো গুণ নেই, কিছু নাই মোর গুণ। গণ হইতে দোষ গুণ লেশ না পাওবি, তুহু জব করব বিচার। হে প্রভু, হে শ্যাম সুন্দর, হে ভগবান, হে কৃষ্ণ, হে মাধব, আপনি যদি বিচার করবেন তাহলে আমার কি দশা হবে তখন? কেন আমার দোষ যদি আপনি বিচার করেন, গণইতে দোষ গুণ লেশ না পাবে, গুণের কোনো লেশ পাবেন না। এই জন্য আমার এই নিবেদন আপনি শুনুন। তো ভাবে তার হৃদয়কে তার প্রকাশ করে ভগবানের চরণে। আমি বিষয়ী দুর্জন। আমি কিরকম দুর্জন? বিষয়ী দুর্জন। এই জড়জগতের বিষয় মানে কি? এই পাঁচটা বিষয় তো আমাদেরকে এখানে আমাকে আবদ্ধ করছে না। জড়জাগতিক রূপ, জড়জাগতিক রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। শব্দজনিত সুখ, স্পর্শজনিত সুখ, রস জাত সুখ এবং রূপ জাত সুখ, তৃপ্তি। তাই বলছেন যে সদা কামরত, আমার মনে অশেষ কামনা, হৃদি মাঝে মোর দয়াহীন, হ্যাঁ, অশেষ কামনা হৃদি মাঝে মোর অধিদম্ভ পরায়ণ। সবসময় অহংকার, আমি না কত কিছু একটা, প্রাইড যে অহংকার, আর অ্যাঙ্গার, ক্রোধ, অশেষ কামনা, যে কামনার কোনো শেষই হবে না, শেষই হচ্ছে না। এই জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, জোর করে হলে উঠতে হবে, স্নান করতে হবে, তিলক করতে হবে, আর সোজা হয়ে আসনে বসতে হবে। জপ হচ্ছে একটা মেডিটেশন, জপ ধ্যান। জপ করো, জপ করম, হরি নাম পরম। এই পরম পুরুষ যেরকম ভগবান, সেরকম হরিনাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন ফলে বয়স। ভগবান যেমন সর্বশক্তিমান, সেরকম নামও সর্বশক্তিমান। মহাপ্রভু বললেন, নাম নামকারী প্রভুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে। নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি দিয়েছে। ভগবানের নাম, ভগবানের এই শক্তি হচ্ছে সবকিছু। কৃষ্ণের মধ্যে যদি শক্তি না থাকে তাহলে কৃষ্ণ কি হবে? আমাদের মধ্যে সাধারণ অর্ডিনারি মানুষই হই। এই যে বিগ্রহ আর পুতুলের মধ্যে কি পার্থক্য? পুতুলের মধ্যে যে কৃষ্ণ যেরকম যারা অভিনয় করে, কৃষ্ণ সাজে, তাহলে কৃষ্ণ সাজছে, তা সে কি তার মধ্যে আর যে মূল যে কৃষ্ণ পার্থক্য কি? যে কৃষ্ণ সাজছে তার মধ্যে সেরকম কৃষ্ণের যে শক্তি, সেই শক্তিটা নেই। কৃষ্ণ শক্তিমান, অর্থাৎ যখন শক্তি আছে তখনই উনি কৃষ্ণ। আর যদি শক্তিবিহীন তাহলে সেটার কৃষ্ণ হবে না। ভগবান বলছেন আমার সমস্ত শক্তি আমি নামে দিয়ে দিয়েছি। তো সেজন্য নাম আর নামই হচ্ছে অভিন্ন। নামই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। এই জন্য বলা হচ্ছে
যেহেতু ভগবান তার নামের মধ্যে সব শক্তি দিয়ে দিয়েছে। কলিযুগে একমাত্র নাম যজ্ঞ সার। তাহলে কৃষ্ণকে যদি আমি, আমার সামনে কৃষ্ণ আছে, তাকে আমি কিরকম ভাবে টেক কেয়ার করবো? আমার সামনে যদি কোনো একজন সম্মানীয় ব্যক্তিত্ব উপস্থিত হয়, তখন তাকে কিভাবে সম্মান করব, কতটা কেয়ার নেব, কতটা গুরুত্ব দেব? যখন আমরা ভগবানের নাম করব, তখন এইরকম গুরুত্ব দেওয়া উচিত। আমরা সারা বিশ্বের যে মালিক, হ্যাঁ, সমস্ত বিশ্ব স্রষ্টা, কি চমৎকার ভাবে এই জড়জগতের রচনা চিন্তা করে দেখুন। একটা প্রজাপতি, একটা এই মানুষ, হাতি, গন্ডার কিরকম, তার মধ্যে আবার কিরকম সিস্টেম, কিরকম স্বাভাবিক ভাবে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, ঘৃণা রয়েছে, ক্রোধ রয়েছে। কোথায় এগুলো থাকছে, কিভাবে সে এত সুন্দর ব্যবস্থাপনা! ভাবতে গেলে অবাক হতে হয়। প্রতি পদে পদে ভগবানের যে সৃষ্টি, বৈচিত্র্যতা, সেই সমস্ত বৈচিত্র্যতার যিনি মূল কেন্দ্রী, সেই যে ভগবান, তার তিনি অভিন্ন, তার নাম আমরা করব, তাহলে কিরকম আমাদের আমাদের সাবধানতা, কিরকম আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। ধ্যান, নাম ধ্যান। সেই জন্য ধ্যানের জন্য বসাটা খুব গুরুত্বপূর্ণ হয়। এমন একটা জায়গায় আমাদের বসা উচিত যেখানে আলো থাকবে। অন্ধকারে বসলে তমগুণ এসে আমাদের ঘুম আসতেই পারে। আমরা অত বড় বাহাদুর হয়ে যায়নি, হ্যাঁ, এবং মনও ডাইভার্ট হতে পারে, তন্দ্রাচ্ছন্ন হতে পারে। এই জন্য আলোকিত জায়গায় বসেই জপ করার বিধান। আর ভক্ত সঙ্গে জপ করতে পারলে আরো ভালো। ভক্তিদাদা সরকার বলছেন, নির্জনতা জালি। নির্জনতা, যতক্ষণ না পর্যন্ত আমরা পরিপক্ক হচ্ছি, তখন নির্জনতা না করে একসাথে ভক্ত সঙ্গে জপ করা উচিত। আর যদি হ্যাঁ কেউ আমার সাথে নেই বাড়িতে, তাহলে আমি কি করবো? তাহলে গুরুদেবের আলেখ্য, ভগবানের আলেখ্য সামনে আমাদের জপ করা উচিত, তুলসী দেবীর সামনে জপ করা উচিত। কিন্তু আমরা করি না সেটা। মাটিতে বসে পারলে, যাদের কোমরের ব্যথা নেই, বা যারা বয়োবৃদ্ধ নয়, বা যাদের কোনো রোগ নেই, শারীরিক, যারা বসতে পারবে, মাটিতে আসনে বসে তুলসী দেবীকে সামনে রেখে, অথবা ভগবানের আলেখ্য সামনে, যেখানে আমার মন্দির আছে, অথবা গুরুদেবের আলেখ্য, তার সামনে বসে আমরা যেন জপ করি, জপ করার প্রয়াস করি। সোজা হয়ে বসতে হয় আসনে। এমন জায়গায় বসতে হবে যেখানে বাইরের দৃশ্য চোখে আসবে না। রাস্তা দিয়ে কারা যাচ্ছে আমি দেখতে থাকছি, একের পর এক কিরকম পোশাক পরে যাচ্ছে, সাইকেলে কে যাচ্ছে, স্কুটিতে কে যাচ্ছে। এইভাবে জপ ধ্যান হবে না। এমন একটা জায়গায় বসতে হবে যেটা আমার মন স্থির থাকে। এবং যতক্ষণ আমরা জব করব, মোবাইলে যদি আমরা এখন যেমন একসাথে জব করছি, অন্য বিষয়কে আমরা সাইলেন্ট রাখবো, এবং বিশেষ কার্য ছাড়া আমরা মোবাইলের ইউজ যেন না করি। আমাদের ধ্যানটা তাহলে ভঙ্গ হয়ে যাবে। তাহলে ভগবানের দিকে আমরা মনোনিবেশ করেছিলাম, তাহলে ধ্যানটা তো অন্যদিকে চলে গেলে কি করে হবে? কলিযুগে একমাত্র নাম যজ্ঞ। যখন আমরা যজ্ঞ করি, তখন কি আমরা যজ্ঞ থেকে উঠে যাই? যজ্ঞ কমপ্লিট হওয়ার করতে হয়। যখন আমরা ভগবানের আরতি নিবেদন করি, ধূপ দেখাচ্ছি, ধূপ দেখাতে দেখাতে কি আমরা ভগবান, ধূপ দেখাতে দেখাতে আমরা খেতে চলে যাই না। তো ভগবানের নাম আদর, সমাদর, অত্যন্ত সমাদর দেওয়া উচিত, আদর দেওয়া উচিত, আর প্রার্থনা করা উচিত। কাঁদিয়া কাঁদিয়া কহে আমি তো অধম, আমি অত্যন্ত অধম, আমি অত্যন্ত পতিত। এইভাবে সোজা হয়ে বসে ভগবানের নাম মালাতে জপ করতে হয়, প্রত্যেকটা গুটিতে ধরে পূর্ণ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম নয় হরে কৃষ্ণ 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 রাম 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 রাম। স্পষ্ট উচ্চারণ করতে হবে। আমরা স্পিড করব, কিন্তু স্পষ্ট উচ্চারণটা আমাদের প্রয়োজন। খুব তাড়াতাড়ি আমি জব করে দিলাম সেটাও বড় নয়। আমি দেখছি এখানে খুব সুন্দর অনেকে জব করছে,
আমাদের শকুন্তলা মাতাজি, পূর্ণিমা মা মেয়েদের কম্পিটিশন করে দেখি কখনো কখনো। তনুশ্রী মাতাজি খুব ভালো সুন্দর জব করে, স্পষ্ট জব করে, যতটুকু আমি নোটিস করেছি। অনেকেই মোটামুটি সবাই মোটামুটি ভালোই জব করে। তো সবাই শুনবেন, স্পষ্ট করে উচ্চারণ করবেন। যাদের সুবিধা আছে যদি মাটিতে বসে করেন, ভিডিও যদি কখনো কখনো একটু অন করতে পারেন একটু ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ধ্যান ধ্যান মুদ্রাতে বসে জব করছেন। শুয়ে শুয়ে জব করলে হবে, কিন্তু শুয়ে শুয়ে জব করাটা প্রকৃত জবের উপায় নয়। কিন্তু যখন আমরা অসুস্থ থাকি তখন শুয়ে শুয়ে জব করতে হবে, হাঁটতে হাঁটতে চলতে চলতেও জব করতে হবে। কেননা আমরা জানি না কখন আমাদের মৃত্যু আসবে। মৃত্যু আমাদের কোনো নিয়মের উপায় দেবে না। স্নান করে আমি তারপরে জব করব, মৃত্যু তারপরে তুমি আসো, এরকম হবে না। সেই জন্য সদা সর্বদা কীর্তনীয় সদা হরি। আমাদের জপই হচ্ছে আমাদের যজ্ঞ, কলিযুগে যজ্ঞানাম জপযজ্ঞ। যজ্ঞ করার জন্য যেরকম উপাচার ইনগ্রেডিয়েন্ট দরকার হয়, জপ তিল, এই নাম জপে আমাদের জপ তিল দরকার নেই। আমাদের সুন্দরভাবে সকাল সকাল উঠে তিলক স্নান করলে তমগুণ দ্রুত হয়, তিলক সুন্দরভাবে করে আসনে বসে জপ করতে হবে। প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। 108 মালা, 108 বার জপের পরে প্রত্যেকবার পঞ্চোত্তর মহামন্ত্র জপ করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি বহু ভক্ত। এইভাবে আমরা সুন্দরভাবে জপ করলাম। তো ধীরে ধীরে যদি আমরা এইভাবে করি, প্র্যাকটিস করি, তাহলে জপের রুচি পাবো। জপটা ভগবানের নাম আমাদের কাছে স্বাদ আসবে। প্রথমে তো অত স্বাদ আসবে না, কিন্তু করতে 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 আসবে। আর সেই জন্য আমাদের দরকার বড় যে গুণ, সেই গুণাবলী হচ্ছে নাদপি শুনেছেন তদরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকের আমাদের সুন্দরভাবে শ্লোকটি অনুধাবন করা উচিত হবে। তো আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী। আজকে পুরো তো স্বাধীন আপনারা, আজকে বেশি করে ভগবানের কালকে জন্মাষ্টমী কিভাবে পালন করবেন সেই প্রস্তুতি নেওয়া উচিত হবে। কালকে সারাদিন খাওয়া দাওয়া নেই, যারা করতে পারবেন তারা চেষ্টা করবেন কমপক্ষে অর্ধবেলা উপবাস, দুপুর 12টা পর্যন্ত উপবাস করে থাকতে পারলে ভালো। আর যদি না থাকতে পারেন অনুকল্প প্রসাদ নিতে পারেন। আর যদি পারেন 12টা পর্যন্ত উপবাস, আর যদি কেউ পারে সন্ধ্যা 6টা পর্যন্ত উপবাস, আর কেউ যদি পারে রাত্রি 12টা পর্যন্ত নিরম্ব উপবাস, জল না খেয়ে উপবাস করতে যদি কেউ পারে অতি উত্তম। যে কেউ যদি রাত্রি 12টা পর্যন্ত উপবাস থাকতে চায়, শুধু জল পিপাসা পেয়ে যাচ্ছে, খেতে পারেন, জল খেতে পারেন, জুস খেতে পারেন। আর যদি মনে করছেন না আমরা জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথি আমরা করবো, যদি আমরা ভগবানের নাম জপ কীর্তন করি, যে সকালবেলা তো মনে হয় যেন 7:30 কিভাবে বেড়ে যাচ্ছে, এই তো বসলাম জব করতে 7:30 হয়ে গেল। তো এইভাবে সময়টা আমরা যেন তাড়াতাড়ি চলে যায়। তো সেরকম যদি আমরা কালকে জপ, ভগবানের নাম জপ, কৃষ্ণলীলা গ্রন্থ সেটা পড়া শোনা এইভাবে আমরা করি, তাহলে জন্মাষ্টমী পালন সুন্দরভাবে হয়ে যাবে। ভগবান খুব খুশি হবে যে এরা এত সুন্দরভাবে আমার অষ্টমী তিথি পালন করছে। ভগবানের কৃপা লাভের এই উপায় হচ্ছে ভগবানের তিথিগুলো ব্রত রূপে উদযাপন করা। সেই জন্য দরকার হচ্ছে দৃঢ়তা। যখন আমরা নতুন, তখন হয়তো আমাদের একটু কষ্ট হতে পারে, তো যদি একটু কষ্ট করেও করা যায় ভালো। আর বেশি কষ্ট করতে গিয়ে দেখবেন আপনার আবার মূর্ছা হয়ে যাবেন, না অজ্ঞান হয়ে গেলে মুশকিল। বাড়িতে কাজকর্ম থাকে অনেকেরই, সেই কাজকর্মগুলো সম্পাদন করেই করবেন। মূল যে বিধি সেটা হচ্ছে সারাদিন সারা রাত ভগবানের লীলা গুণ গানে মগ্ন থাকা।
এটা হচ্ছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য। না খেয়ে থাকাটাও বড় নয়, কিন্তু না খেয়ে থাকাটার মধ্য দিয়ে আমরা 12টার পরে অনুকল্প প্রসাদ নিই সাধারণত, কেননা পরের দিন আবার নন্দ উৎসব রয়েছে। এই জন্য 12টার পরে অনুকল্প প্রসাদ, একাদশীর মতো প্রসাদ নিতে হয়। আর তারপর একটু বিশ্রাম করে পরের দিন আবার নন্দ উৎসব, প্রভুপাদের আবির্ভাব তিথি। তো এইটা আমাদের বিশেষ জন্মাষ্টমী ব্রতের উপবাস সবচেয়ে লম্বা হয়। আগামীকাল সেই তিথি। আজকে অত্যন্ত শুভ দিন। কমপক্ষে ভারতবর্ষ ইংরেজদের কবলিত ছিল, সেখান থেকে স্বাধীনতা লাভ হয়। এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে ভগবত ভক্তি যদি আমরা করি, তবে আমরা পূর্ণ স্বাধীন হতে পারবো। সেটাই আমাদের আচার্যগণ শ্রীমন মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। জপের ব্যাপারে আমরা একটু আলোকপাত করলাম। আপনারা যখন জপ করবেন, মিউট করে, যাদের যেখানে বেশি হয়েছে হট্টগোল সেখানে মিউট করে রাখবেন। অনেক সময় বাচ্চারা হইচই করে, সেটা দেখবেন, যারা যারা নোটিশ করবেন। আর তারপর যখন কথা বলবেন সেই সময় ধ্যান রাখবেন, যতক্ষণ কথা বলবেন তখনই আনমিউট করবেন, আর যখন কথা বলা শেষ হয়ে যাবে আবার মিউট করে দেবেন। আমরা বুঝতে পারি যে আপনাদের ধ্যান যেহেতু ভগবানের দিকে, সেজন্য এগুলো ভুলে যান আপনারা। সেগুলো কিন্তু যখন আমরা একসাথে বিষয়ে কিছু আলোচনা করি, তখন এইগুলোতে সাবধান থাকতে হবে। যখন কথা প্রশ্ন করব আমরা যেন হ্যান্ড রেজ করি এবং সেইভাবে প্রশ্ন করি, সংক্ষিপ্ত প্রশ্ন করি, মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করি। একই ধরনের প্রশ্ন বারবার না করি। একই ধরনের প্রশ্ন শুনে সেটা যেন আমি আত্মস্থ করি, সেটাকে পালন করার প্রয়াস করি, চেষ্টা করি। 1000বার শুনলেও কোনো কাজ হবে না, 1000 জনের কাছ থেকেও একই প্রশ্নের উত্তর নিলে কোনো কাজ হবে না, যদি না আমরা সেটা আচরণ করি। সেজন্য নিজ গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, দীক্ষা গুরু বিশেষ করে। গুরু অনুগত হতে হবে। এক এক গুরুর এক এক ভাবধারা থাকে। নিজের গুরু বা নিজের যাদের কাছ থেকে আপনি যে ব্যক্তির কাছ থেকে বিশেষ গাইড আপনি পান, তার নির্দেশের প্রতি বেশি যত্নবান হতে হবে। বা শাস্ত্র নির্দিষ্ট কোনো বিশেষ তত্ত্ব যেটা আমাদের ভক্তিকে এগোবে, সেটার উপর আমাকে বেশি ফোকাস করতে হবে। তাহলে এখান থেকে আমি শুনলাম, ওর কাছ থেকে শুনলাম, তার কাছ থেকে শুনলাম, অনেকের কাছ থেকে শোনা খুবই ভালো, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের যদি না চলি, তাহলে সারা জীবন শুধু শুনে যাবো, মনের মধ্যে তর্ক আসবে, আবার ডিফারেন্স হয়, ও উনি তো খুব ভালো বলছিল, উনি তো এরকম বললো, উনি সেরকম বললো। সেই জন্য যথার্থ অনুমোদিত ভক্তের কাছ থেকে একটা বিষয় জেনে নিয়ে সেই বিষয়ে যত্নবান হবে। তাহলে একই প্রশ্ন নানা জনের কাছ থেকে শুনে বিভ্রান্ত হতে পারে। তো সেটার দর্শায় যে আপনি কারোর প্রতি তখন মনে হয় বিশ্বাস আনতে পারবেন না। সেই জন্য প্রত্যেকে তার নিজ গুরু বা কাউন্সিল তাদের প্রতি বেশি, আমাদের তার নির্দেশের প্রতি বেশি যত্নবান হওয়া উচিত। এবং আমাদের দেখতে হবে সেই নির্দেশের শাস্ত্র সাধু গুরু অনুমোদিত হয় কিনা। অন্যদের কাছ থেকে শুনেও যখন বুঝবেন যে হ্যাঁ আপনার গুরু যেটা বলছেন অন্যরাও সে একই সিদ্ধান্তই বলছে, তখন বুঝবেন যে হ্যাঁ এটা শাস্ত্র। তো এই বিষয়ে আমাদের যত্নবান হওয়া উচিত। শাস্ত্র জ্ঞানে গুরু বাক্যে যার বিশ্বাস, অবশ্য হয় তার ব্রজভূমি বাস। আমরা ব্রজভূমিতে বাস করার জন্যই এই প্রয়াস। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমরা একটু প্রশ্ন নিতে পারি। রিঙ্কি মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আপনি খুব সুন্দর জপ সম্বন্ধে বলেছেন, ভালো লাগে। যদি না শুনি তাহলে আমাদের অনেক সময় এনার্জি চলে যায়, তো ভালো লাগে আপনি বলেন এত সুন্দর করে। আর আপনি আশীর্বাদ করবেন যাতে যেভাবে বলছেন এভাবে যেন পালন, অন্তত চেষ্টা করতে পারি। তো কালকে জন্মাষ্টমী আছে প্রভু, তো কটার মধ্যে অভিষেক করব? আর কোন স্পেশাল ক্লাস কি হবে সেই দিনের মতন, নির্জলা একাদশীর মতন?
স্পেশাল, ইয়েস, স্পেশাল। কালকে সবই স্পেশাল, কালকে সবই স্পেশাল হবে। তো আমরা দেখবো কালকে আমরা ক্লাস করতে পারি কোন সময়টা টাইম হয়। তো মোটামুটি আমরা ব্যস্ত থাকবো, বিশেষ করে রাত্রি 12টা পর্যন্ত। আমাদের মন্দিরে এখানে 11:30টার সময় অভিষেক হয়। 11টা থেকে অভিষেক শুরু হবে, মায়াপুরে 10:30 থেকে অভিষেক শুরু হয়ে যায়। তো এবং যারা যারা বাড়িতে আছে আমি বলেছিলাম যে আগে আগে অভিষেক করতে পারে তাদের সুবিধা মতো। কেউ যদি সকালবেলা অভিষেক করে দেয় সেটাও চলবে। অনেকে বাড়িতে একবার অভিষেক করে ঠাকুরকে অর্চন করে করা হলো। কিন্তু কিছু যখন না, এটা তো প্রতিদিন আমরা করি, তাহলে আমরা বিশেষভাবে রাত্রে একটু অভিষেক করবো। তো রাত্রে তো করতে পারে, আগে আগে করে নেবেন 8টা, 8:30, 9টা, 9:30, 10টা। আমার বক্তব্য হচ্ছে 10টা, 10:30টার পরে আপনারা মায়াপুর টিভিতে অভিষেক দেখুন। সেই সময়টা দেখে আপনারা জব করতে করতেও কিছুটা দেখতে পারেন। যদি কীর্তন না শোনেন, ওখানে যদি কীর্তন শোনেন তাহলে দেখবেন, এই কীর্তন শুনে দেখতে পারেন, কীর্তন করতে পারেন। আর তার আগে অর্থাৎ 10:30টার আগে পর্যন্ত আমাদের ক্লাস আমাদের হতে পারে। তো মায়াপুরে যে রাধা মাধব অভিষেকটা খুব সুন্দর হয়, মায়াপুর হোক বা বৃন্দাবন হোক। তো এইভাবে সেই জন্য আমি বলবো যে বাড়িতে যাদের গোপাল বা যাদের আলেখ্য আছে অভিষেক করার দরকার নেই, তো মুছামুছি করে দিলেই হবে। আর যাদের বিগ্রহ আছে গোপাল বা ইত্যাদি ইত্যাদি, তাদের অভিষেকটা আগে আগে করে নেবেন। আর ভগবানকে আপনি ভোগ লাগাতে পারেন, কিন্তু সেটা নিজে খাওয়া যাবে না। এমন কিছু ভোগ লাগান, যদি ফল খেতে চান তাহলে সেরকম ফল ভোগ লাগাতে হবে। আর যদি পারা যায় সবার সঙ্গে তো বললাম করবে। তো অভিষেকের বিষয়ে বললাম, অভিষেকটা সুবিধা মতো করা যেতে পারে। ঠিক আছে রিদ্ধি মাতাজি? হ্যাঁ প্রভু, ঠিক আছে। সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আমি বলছি যে এই চতুর্মাসে যে দ্বিতীয় মাসে দই খেতে নেই, কিন্তু এই অভিষেক বা মানে আমরা যখন স্নান জলটা পাই সেটাতে তো দই দেওয়া থাকে, তাহলে কি আমাদের পাওয়া চলবে না? হ্যাঁ, ওটা তো আর দই থাকছে না, ওটা ভগবানের চরণ জল হয়ে যাচ্ছে। ভগবানকে যখন দই, মধু, ঘি, দুধ দিয়ে একসাথে চরণামৃত, সেটা নেওয়া যাবে, কিন্তু এমনি শুধু দই খাওয়া যাবে না। দই দিয়ে আচ্ছা বা দুধ দিয়ে যখন ভগবানকে অভিষেক করানো হচ্ছে তখন সেটা চরণামৃত পর্যবেসিত হচ্ছে, সেটা গ্রহণ করা যাবে। আচ্ছা, ঠিক আছে প্রভু। কারা কারা পূর্ণ উপবাস থাকবে রাত্রি 12টা পর্যন্ত? কারা জাগবে? নাকি ভয় পাচ্ছে নাকি রাত্রি 12টা? প্রভু জাগতে পারবো, কিন্তু রাত্রি 12টা কিন্তু উপবাস হয়তো হবে না। আমি বলিনি তো উপবাস থাকতে, আমি প্রশ্ন করেছি কারা কারা রাত্রি 12টা পর্যন্ত জেগে এই জন্মাষ্টমী উৎসব করবে, অর্থাৎ মায়াপুর টিভিতে হোক। আমরা ক্লাস, কখন ক্লাসটা করা যেতে পারে আমরা একটু দেখে নেব। আপনারা একটা হরে আলোচনা কৃষ্ণ প্রভু, আমি জাগতে পারবো। হ্যাঁ, শুধু ক্লাসটা সকালে হলে ভালো, কেননা মন্দিরে যাওয়ার ব্যাপার আছে। সকালে কখন? জপের যারা পর। যারা প্রভু আমরা তো যাবেন সকালে মন্দিরে ক্লাস করছি। প্রভু আমরা তো সকালে ক্লাস করছি। তো রাত্রে যারা যারা যাদের বাড়ি, যারা মন্দিরে যাচ্ছেন, যারা যেখানে মন্দির অভিষেক দেখতে যাবেন, তারা যদি রাত্রে ওই আমাদের ওই ক্লাসটাতে অ্যাটেন্ড না পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যারা বাড়িতে থাকছে তারা করতে পারি আমরা সেখানে, ধরুন 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা বা এরকম একটা টাইম, 1-1.5 ঘন্টা আমরা করতে পারি গ্রুপ রিডিং, মানে কিছু প্রভুপাদের কৃষ্ণলীলা বই পড়লাম, আলোচনা করলাম এইভাবে। তো সেটা আপনারা টাইম আমাকে জানতে পারবেন। যারা মন্দিরে যাবেন তাদের তখন আর ক্লাস কি করে শুনবে, তখন তারা মন্দিরেই তো আছে। মন্দিরে তারা তারা তো আরো সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, যে মন্দিরে গিয়ে মন্দিরের সাথে যুক্ত হয়ে অভিষেক দেখবে, কীর্তন শুনবে, নাচবে, গাইবে, সাদ আপ্যায়িত হবে, ভূমের সেবায় যুক্ত থাকবে।
ওকে, সেটা ঠিক আছে। প্রভু আমরা মন্দির যাব, কিন্তু আমাদেরকে চলে আসতে হবে, কারণ আমাদের বাড়ি দূরে, তো তাড়াতাড়ি আমরা চলে আসবো। হ্যাঁ, তো মন্দিরে 4 দিনের মধ্যে যাও কোনো সময় মন্দিরে, সন্ধ্যার নিজের সুবিধা মতো। তাহলে সেইভাবে একটা টাইম আমাকে বলে দিতে হবে, যে রাত্রি 8টা থেকে বা 9টা থেকে। তাহলে সেই হিসাবে আমিও এখানে আমার কিছু ক্লাস দেবো, সেই হিসাবে মন্দিরে কাজ শুরু করবো। প্রশ্ন কল্পনা মাতাজি। শকুন্তলা মাতাজি হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, হরে বলুন, কৃষ্ণ এক এক করে প্রভুজি বলুন। অন্যরা প্রণাম। হ্যান্ড রেজ হরে একদিন কৃষ্ণ করে বলুন। প্রভুজি হ্যাঁ, প্রণাম। বলুন। হ্যাঁ, প্রভুজি বলছি যে গোপালকে কি রাতে স্নান মানে অভিষেক করা যাবে? হ্যাঁ, বললাম তো, যদি আপনি সকালবেলার গোপালকে একবার অভিষেক করে একবারে ড্রেস টেস করে দেন, যদি আর বাড়িতে মনে করছেন আর না করলেও হবে, কিন্তু যদি আপনি মনে করছেন না আমি একটু পরিপাটি করে আবার অভিষেক করব রাতে, সেটা করবেন ওই 10:30টার আগে করে নেবেন। তো করে নিলে কি হবে, তাহলে আচ্ছা আপনি কথা কীর্তন গুলো শুনতে পারবেন। আর যদি মনে করছেন যে যাদের বাড়িতে গোপাল আছে বা রাধাকৃষ্ণ, কৃষ্ণ রাধাকৃষ্ণ আছে, আর বাড়িতে তো আমরা প্রতিদিন সকালে স্নান করি, ওই সময় অন্যান্য দিনে তো জল দিয়ে স্নান করাই, তাহলে আজকে একটু দুধ দই দিয়ে একবার স্নান করে দিলাম ভগবানের হ্যাঁ মন্দিরে। প্রভুজি, হ্যাঁ, প্রভুজি একটা হচ্ছে আপনি যেমন জপে নিয়ে আলোকপাত করলেন, একটু ভোগ নিবেদন করার যে বিধিটা, এটা আলোকপাত করলে ভালো হয়। হ্যাঁ, একদিন বলে দেবো। ভোগ সব সিম্পল ভাবে, ভোগ নিবেদনের মূল যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে প্রেম। যে আমি দিচ্ছি, যাকে দিচ্ছি তার গুরুত্ব দেওয়া। আমি যাকে দিচ্ছি উনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, তো সেই জন্য যখন আমি রান্না করব সেখান থেকে শুরু। ওই যেমন সবজি আনবো, সবজি টবজিও ভালো ভালো সবজি এনে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ জিনিসটা দিয়ে ঠাকুরকে রান্না করে, এবং সেই প্রেম দিয়ে, প্রেম ও ভক্তি দিয়ে ভগবানকে, ভগবান বলছেন যা যা কিছু আমি করি না কেন, মানে যে কোনো সামান্য জিনিসও যদি আমি ভোগ দিই, আলু সিদ্ধ ডাল হোক, যাই হোক কিছু হোক, সেটা যেন ভক্তা, ভক্তি দিয়ে, পত্রম পুষ্পম ফলম তয়ম জমি ভক্তা প্রযচ্ছতি, ভক্তি দিয়ে আমাদের করতে হবে। এখন সেই বিধি কিছু আছে, সাধারণত যেখানে আমরা ভোগ লাগাবো প্রথমে জল দিয়ে, গঙ্গা জল থাকে ভালো, জল দিয়ে সেই জায়গাটাকে বা জল দিয়ে শুদ্ধ করে নিতে হয়। তারপরে ভগবানের জন্য আলাদা থালা রাখতে হয়, থালা বাটি গ্লাস, সেখানে সেই নৈবেদ্যটা সুন্দর করে সাজিয়ে সবজি অন্ন আদি দিয়ে, তুলসী পত্র করে দিয়ে, ঘি দিয়ে, এইভাবে প্রত্যেকটা আইটেমে তুলসী পত্র দিয়ে ভগবানের সামনে রেখে, সাধারণ বিধি অনুযায়ী গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার, প্রভাতের প্রণাম মন্ত্র করা যায় 3 বার, তারপরে মহাপ্রভু প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণে দেবায় 3 বার, নমো মহাবদান্নায় 3 বার, আর নমো ব্রহ্মণে দেবায় 3 বার করে, তারপর ঘরে যদি কার্টুন না থাকে তাহলে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, আর যদি কার্টুন থাকে পর্দা দিয়ে দিতে হবে, দিয়ে একমালা ভগবানের নাম জপ করতে হবে, এবং ভাবনা করতে হবে যে প্রভু, ভগবানের কাছে বিনত নিবেদন করতে হবে যে প্রভু আমি তো তুচ্ছ জীব, এই মাত্র আমি করতে পেরেছি, আপনি তো জগন্নাথ পুরীতে 56 ভোগ খাচ্ছেন, আপনি মন্দিরে মঠে কত কত খাওয়া দাওয়া করেন, আপনি তো সুভাষিনী মাতাজির বাড়িতে কত সুন্দর খান, আমি তো আর এত কিছু করতে পারিনি, আমার তো ভক্তি নেই, কিন্তু যা করেছি এই প্রভু আপনি এটা গ্রহণ করুন, এভাবে প্রার্থনা করতে হয়। তখন ভগবান খাওয়াবেন, কেননা ভগবানের খাওয়ার কোনো দরকার নেই, ভগবান তিনি হচ্ছেন পূর্ণ আত্মারাম। কিন্তু আমরা দিচ্ছি, আমাদের ভাবটা উনি দেখবেন যে কি ভাবে আমি দিচ্ছি। হ্যাঁ, ওইটা হচ্ছে মুখ্য জিনিস, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই এইসব। সেই জন্য ভক্ত মানে অন্তর্মুখ, ভক্ত বোঝা কঠিন, সে কি ভাবনাটা রাখতে হবে। ভাবনা যদি না রাখি, ও অনেক নৈবেদ্য দিল, ভগবান সেটা গ্রহণ করবেন না। দুজন দিতে চেয়েছিল কিন্তু গ্রহণ করেন। এই জন্য এইভাবে, এই যে আমি একটু বললাম, দিলাম, তো এইভাবে যারা গায়ত্রী মন্ত্র করে তারা গায়ত্রী মন্ত্র করতে পারে, আর যারা দীক্ষা হয়নি বা দীক্ষা হয়েছে মহামন্ত্র জপ করবে। এভাবে ভগবানের কাছে ভোগ নিবেদন করা হয়। মুখ্য ভোগ যেটা, সেখানে মোটামুটি 12-15 মিনিট রাখতে হয়, 12 মিনিট 10-12 মিনিট রাখতে হয়, 10 মিনিট কম করে রাখতে হয় মুখ্য ভোগ। আর অল্প অল্প ভোগ, ড্রিঙ্কস, দুধ আদি, এগুলো 5 মিনিট
মিনিটে রাখলে হয়ে যায়। আর যদি কোনো বিশেষ পরিস্থিতি তারা থাকে খুব, সেখানে অল্প সময় রাখা যেতে পারে, 7 থেকে 10 মিনিটের মধ্যে। এইভাবে আবার হাতে তালে দিয়ে ঘরে ঢুকতে হয় বা পর্দা খুলতে হয়, তারপরে ভগবানকে আচমন দিতে, আচমনে মুখ ধুয়ে দেওয়া হলো ভগবানের। তার আগে বা পরে আমাদের গুরু পরম্পরা আদি ভগবানের সমস্ত পার্শ্বদের প্রসাদ দিতে হয়, তাদের হাত দিয়ে ভাবনা করতে হয়। এইভাবে ভোগ নিবেদনের সামান্য বিধি বললাম, আর কোন সময় আমরা আরো বিস্তারিত করতে পারবো। হরে কৃষ্ণ। কল্পনা মাতাজি হ্যান্ড রেজ করেছিল, আর সুভাষিনী মাতাজি। কল্পনা মাতাজি কি কল্পনা করছেন? প্রভু দণ্ডবাদ প্রণাম। বলছি যে প্রভু এই এখন তো ওই বৃন্দাবন নিয়ে একটু প্রশ্ন ছিল, যে বৃন্দাবন পরিক্রমা চলছে, বলছি এই সময় কি বৃন্দাবন পরিক্রমা করতে হয়? আর ওখানে কি জুতো পরা যায় না? বলি, বৃন্দাবন পরিক্রমা সবসময় চলতে থাকে, কিন্তু যখনই আপনি যাবেন তখন গিয়ে করবেন। আর সাধারণত কার্তিক মাসে অনেকে যায়, বা অনেক সময় গোবর্ধন পূজা আদির সময়, ওটাও কার্তিক মাসে পরে গোবর্ধন পূজা, অন্যান্য সময় যায়। গুরু পূর্ণিমাতে অনেক লোক সেখানে পরিক্রমা করে। এখন ঝুলন চলছে, 1 মাস ধরে চলবে ওইখানে, এখনো প্রচুর লোক। বৃন্দাবনে সবসময় আপনি যেতে পারেন। তো বিশেষ করে কার্তিক মাসে অনেকে যায়, ভিড়ভাড় হয়। আপনার সুবিধা মতো জুতো পরতে পারবেন, জুতো পরে আপনি যাবেন। কিন্তু যদি পরিক্রমা করেন, জুতো না পরে করতে পারলে আপনি পূর্ণ ফল পাবেন 100%। আর যদি জুতো পরে করেন একটু ফল কম হবে, কারণ মাটিটা, বৃন্দাবনের ভূমি আপনার পায়ে চরণ স্পর্শ হচ্ছে না। আর প্রথমে আপনি বললেন যে দণ্ডবত প্রণাম, মহিলারা দণ্ডবত করবে না। দণ্ডবত জানেন তো? দণ্ডবত মানে হচ্ছে দণ্ড, শুয়ে এরকম প্রণাম করে। পুরুষেরা দণ্ডবত প্রণাম করে একদম দণ্ডের মতো, আর মহিলারা পঞ্চাঙ্গ প্রণাম করে, হাঁটু মুড়ে। তাই আমাদের বলতে হয় যে প্রভু পঞ্চাঙ্গ প্রণাম, আর পুরুষেরা বলতে দণ্ডবত। কিন্তু পুরুষেরা তো দণ্ডবত প্রণাম করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডবত, প্রভু দণ্ডবত। বসে বসে দণ্ডবত হয় নাকি? কিন্তু হ্যাঁ, যদি বলা একটা আমরা বলি, এটা প্র্যাকটিস আমাদের বলা হয় সাধারণত কথা প্রসঙ্গে, যে আমরা যে প্রণাম করতে হয় কিভাবে, দণ্ডবাদ প্রণাম করাই হচ্ছে বিধি। কিন্তু সেই জন্য আমরা যখন প্রণাম করছি না, তাও বলি দণ্ডবাদ। ওই দণ্ডের মতো মহিলারা পঞ্চাঙ্গ প্রণাম করে। তো আপনার প্রশ্নের উত্তর দিলাম, জুতো পরতে পারবেন, যেতে পারবেন জুতো পরে, কিন্তু পরিক্রমা যদি না জুতো পরে করা যায়, সেটা পূর্ণফল প্রাপ্ত হবে। অনেক সময় আবার জুতো পরে, জুতো না পরে কাঁটা বেঁধে যায়। ওখানে বৃন্দাবনে প্রচুর কাঁটা আছে, প্র্যাকটিস করতে হয়। ভগবান প্রাপ্তির জন্য আমাদের রাধারানী কৃষ্ণের কাছে যাবেন, তাই চিন্তা ঘরের মধ্যে মেঝেতে উঠোনে জল ঢেলে দিয়ে উনি কাদা করে সে স্লিপ করে সেখানে হেঁটে দেখছেন, প্র্যাকটিস করছেন যে আমি যখন আমাদের প্রাণ জীবন ধনের কাছে যাব, রাস্তায় আমি স্লিপ করে যদি পড়ে যাই, আগে প্র্যাকটিস করে নি। কাঁটা দিয়ে উনি কাঁটা রেখে উনি হাঁটছেন। যদি কাঁটা বেঁধে, তখনও আমি থামবো না, আমাকে যেতেই হবে, তাকে প্রাপ্তি করতেই হবে। আমাদের ভক্তি পথে এরকম কত স্লিপ আসবে, কাঁটা আসবে, আমাদেরকে গুরুর কাছ থেকে জেনে নিয়ে প্র্যাকটিস করতে হবে কিভাবে সেগুলো ব্যতিক্রম করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে প্রভু। সুভাষিনী মাতাজি হাত তুলেছিল, আছেন না চলে গেছেন? আর কারো? প্রভু প্রণাম। অ্যাকচুয়ালি হাতটা আগের ওই জন্মাষ্টমী জিজ্ঞেস করছিলেন না, যে কারা কারা পূর্ণ দিবস করবেন, সেই জন্য হাত তুলেছিলাম প্রভু। আমি দিবস রাত্রে, দিবস রজনী, দিবস রজনী পালন করবে সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ বাবু। খুব ভালো, সবাই প্রয়াস করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটা প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ হ্যাঁ প্রভু, কাকিমার কি প্রশ্নটা করলো যে আপনি বললেন একাদশী তিথির মতন ভাবে আমরা জন্মাষ্টমীটা যেমন মানে অনুকল্প খেয়ে করতে পারি। তো জিজ্ঞাসা করলেন যে তাহলে আমরা যেমন একাদশীর পর পালন করি জগন্নাথজির মহাপ্রসাদ খেয়ে, তো আমরা মানে পরের দিনটা তাহলে জন্মাষ্টমী ব্রতটা কিভাবে করব, মানে
জন্মাষ্টমী ব্রতের ভঙ্গ কারণ কারণ হচ্ছে সূর্যোদয়ের পরে 9টার মধ্যে করে নিতে হবে। আমরা যেহেতু প্রভুপাদ অনুগ, আমরা তো ইসকনের ভক্তরা, প্রভুপাদের আবির্ভাব তিথি আছে 9টার মধ্যে, সূর্যোদয়ের পরে সূর্য উঠে যাবে। যখন সূর্য টাইম তার আগে কটায় ওঠে, 5টা কত জানো, তারপরে মোটামুটি 8:30 9টার মধ্যে পালন করে নিতে হবে। আর তারপরে আমাদের আবার উপবাস থাকে, উপবাস আছে। আপনি বাড়িতে আপনাদের পরের উপবাস না করলে হবে। পালন করার বিধি হচ্ছে শস্য জাতীয় জিনিস দিয়ে সূর্য উদয়ের পরে পালন করে নিতে পারা যাবে, সূর্য উদয়ের পরে। আচ্ছা প্রভু, ঠিক আছে, মানে ওই জগন্নাথজির মহাপ্রসাদ পেয়েই পালন করা যেতে পারে 9টার মধ্যে। হ্যাঁ, জগন্নাথের প্রসাদ হোক বা কোনো যদি অন্ন আদি যদি আমরা ভোগ যারা নিবেদন করে, তারা অন্ন প্রসাদ পাবে। সকাল সকাল তাড়াতাড়ি করে তারা আলু সিদ্ধ বা একটা সবজি বা ডাল বা কিছু তাড়াতাড়ি করে রান্না করে ভগবান ভোগ লাগিয়ে পেট পুরে খেয়ে নিয়ে তারপরে আবার উপবাস থাকেন 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত প্রভুপাদের আবির্ভাব। আর যারা মনে করছে না না আমরা অল্প একটু খাবো, তার মানে 1 দানা জগন্নাথ প্রসাদ খাবো, তারপরে উপবাস করবো, তাও করতে পারে। হচ্ছে নিজে নিজে উপায় করবে। আচ্ছা প্রভু, ঠিক আছে, প্রণাম। ঠিক আছে, তাহলে তাহলে আজকে 15ই আগস্ট নাকি? হ্যাঁ প্রভু। 15ই আগস্ট কি করা উচিত? স্বাধীনভাবে কৃষ্ণ নাম করা উচিত। হ্যাঁ, তবে আমরা পূর্ণ স্বাধীন, না হলে আমরা তো, তবে আজকে আমাদের এই ভাবনাও যে আজকের দিন ভারতবর্ষ স্বাধীনতা দিবস, ভারতবর্ষ পূর্ণভূমি, কত কত পরিশ্রম করতে, কত রক্ত দিতে হয়েছে এই স্বাধীনতাকে আনয়নের জন্য। তারপরে আমাদের স্বাধীন, এখন কি আমরা স্বাধীন? যদি স্বাধীন হতাম, খুন ধর্ষণ কত রকমের এইসব যে আমরা শৈশব হতো না। কৃষ্ণ নামে জয় পতাকা উড়ানো উচিত। হ্যাঁ, কৃষ্ণ নামের পতাকা, কৃষ্ণ নামের জয় পতাকা। আজকে বেশি করে, আজকেও থেকে শুরু করে দিন আপনারা কৃষ্ণের আবির্ভাব তিথির বিষয়, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আজকে কিছু পড়তে থাকুন, আবার বাকিটা কালকে পড়বেন, এইভাবে এগিয়ে চলুন। আর আজকে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করে নিলে ভালো, কেননা কালকে উপবাস রয়েছে। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ জ্ঞানাং পাবনাং ভূমিষ্ঠ। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। जय, भारत माता की जय, भारत पुण्य भूमि की जय, स्वाधीनता दिवस की जय, दिवस की जय, की जय। ओम